আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে পাংচুয়েশন, মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এটি আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষায় আসে। এমনকি উচ্চতর কোনো পরীক্ষায়ও এমনকি উচ্চতর ডিগ্রির বেলাও পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থেকে প্রশ্ন থাকে। এবং আপনি যখন কোনো চাকরি বাকরির ইন্টারভিউতে যাবেন সেখানেও দেখবেন পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার আছে। ইংরেজিতে পাংচুয়েশন মার্কস আছে 11টি, সেই 11টির ব্যবহার আছে। এবং ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর আপনি কোথায় ব্যবহার করবেন সেই ব্যবহারটাও আপনাকে শিখতে হবে। তার জন্য কিছু রুলস আছে। বিগত দিন আমি পাংচুয়েশন, মার্কস এবং ক্যাপিটালাইজেশনের উপরে ক্লাস দিয়েছি, আপনারা সেই ক্লাসগুলো দেখবেন। যদি দেখেন উপকৃত হবেন। তাহলে এখন লক্ষ্য করেন কিভাবে পাংচুয়েশন, মার্ক এবং ক্যাপিটালাইজেশন থেকে প্রশ্ন থাকে। ইউজ ক্যাপিটালস and punctuation marks where necessary in the following text। এই কথাটার অর্থ হলো যেখানে আপনার প্রয়োজন আছে পাংচুয়েশন মার্কের সেখানে পাংচুয়েশন মার্ক বসাবেন, যেখানে বড় হাতের অক্ষর আছে সেখানে বড় হাতের অক্ষর বসাবেন। তবে একটি কথা মনে রাখবেন, পাংচুয়েশন মার্কস বেশিরভাগই ডাইরেক্ট ন্যারেশন থেকে থাকে। এখানে লক্ষ্য করেন, ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই বোট? I have teacher, I clearly remember what happened in that journey, said Jamal। তাহলে এখানে কি আছে? জামালের সাথে অর্থাৎ শিক্ষক আর জামালের মাঝে কথা হয়েছে। তাহলে আমি জানি, এই দেখেন, is there anybody here who has ever crossed a river by boat, এই পর্যন্ত হচ্ছে আপনার একটি বাক্য। তাহলে আমরা জানি যখন ডাইরেক্ট ন্যারেশন হয় রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকে। তাহলে এটা রিপোর্টেড স্পিচ। আর আমরা জানি রিপোর্টেড স্পিচের সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে আমি লিখব কি, ইজ দেয়ার এনিবডি, ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার crossed a river by boat। এখানে আপনারা কি দিবেন? প্রশ্নোত্তর চিহ্ন দিবেন, ইনভার্টেড কমা দিবেন। এরপরে বলছে আই হ্যাভ টিচার, অর্থাৎ আমি দেখেছি একজন ছাত্র বলল। তাহলে আই যখন প্রনাউন হয় তখন ক্যাপিটাল লেটার হয়, এটা মনে রাখবেন সব সময়। আই এর অর্থ যখন আমি হয় তখন সেটা কি ক্যাপিটাল লেটার হয়। তাহলে আমি এখানে দেব, এটাও আবার কি, আই হ্যাভ টিচার, আই ক্লিয়ারলি রিমেম্বার, এটাও ইনভার্টেড কমার ভিতরে চলে যাবে। তাহলে আমি আবার দেব ইনভার্টেড কমা, লিখব আই হ্যাভ কমা টিচার, ফুল স্টপ। এখানে দেখেন এরপরে বলছে কি, আই ক্লিয়ারলি, আবার আই দেব কি ক্যাপিটাল লেটারে। তাহলে আই ক্লিয়ারলি remember, what happened in that journey, দেব ইনভার্টেড কমা দেব। এরপরে আছে কি, সেড জামাল, লিখব সেড জামাল, সেড জামাল দিয়ে আমি কি দেব, ফুল স্টপ। এখানে দেখেন জামাল যেটা কি ছিল, ছোট হাতের অক্ষরে ছিল। নাম সবসময় ক্যাপিটাল লেটারে হয়, সেটা সেন্টেন্সের শুরুতে হোক আর শেষে হোক। আরেকটা জিনিস হচ্ছে প্রপার নাউন সবসময় কি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আরো অনেক ইংলিশের উপর আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে,
আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখান থেকে আরও অনেক ইংলিশ ক্লাস এবং ডিজিটাল প্রযুক্তির ক্লাস দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।